Hi friends, welcome once again. So today we are going to discuss on the last part of how to write letters easily. এর আগের দুটো পার্টে আমি বাদবাকি লেটারগুলোর ফরম্যাট নিয়ে আলোচনা করেছিলাম। লাস্ট দুটো লেটারের ফরম্যাট বাকি রয়েছে, যে লেটারের ফরম্যাটটা আমি এই পার্টে আলোচনা করব। সো লেটস সি। গুলো পার্ট নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম। আমরা আগের পার্টের ভিডিওসগুলোতে প্রাইভেট অর পার্সোনাল লেটার্স, অফিসিয়াল অ্যান্ড ডেমি অফিসিয়াল লেটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশন অর লেটার ইন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই পার্টেতে আমরা আলোচনা করব বিজনেস অর কমার্শিয়াল লেটার্স আর লেটার টু দ্য এডিটর। এই লেটারগুলো লেখার ফরম্যাট কেমন হয় সেটা নিয়ে চলো দেখে নিই। আসবে সেটা হলো বিজনেস অর কমার্শিয়াল লেটার লেখার ফরম্যাট। বিজনেস অর কমার্শিয়াল লেটার মানে যেগুলো আমরা ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগের জন্য দিয়ে থাকি। সো ফার্স্টেই আমরা একটা লেফট মার্জিন মেনটেন করে লিখব, লেফট হ্যান্ড মার্জিন। ফার্স্টেই আমরা দিয়ে দেবো একটা রেফারেন্স নাম্বার যদি থাকে তবে, তারপরে থাকবে ডেট অফ রাইটিং দ্য লেটার, যে ডেটেতে চিঠিটা লেখা হচ্ছে, আর যে চিঠিটা লিখছে অর্থাৎ সেন্ডার বা সেন্ডার্স অ্যাড্রেস, অর্থাৎ যে চিঠিটা লিখছে তার ঠিকানা। সো এটা হয়ে গেল হেডিং পোর্শন, যেখানে রেফারেন্স নাম্বার যদি থাকে কোনো সেটা দিতে হবে, যে ডেটে চিঠিটা লেখা হচ্ছে সেটা, আর যিনি চিঠিটা লিখছেন তার ঠিকানা। নেক্সট আমরা দেব দ্য নেম, ডেজিগনেশন, অর্গানাইজেশন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অ্যাড্রেসি। যাকে আমরা চিঠিটা পাঠাচ্ছি তার নাম, সে কোন পদে নিযুক্ত সেই পদটার নাম, এবং কোন কোম্পানি বা কোন অর্গানাইজেশন তার আছে সেই অর্গানাইজেশনটার নাম, আর তার সাথে তার ঠিকানাটা। এখানে নাম আর অ্যাড্রেসটা শর্টে মেনশন করতে হবে। নাম অনেক সময় দেওয়া যেতেও পারে, বা অনেক সময় হয়তো নাম জানা থাকে না, তো সেই সূত্রে ডেজিগনেশন দিয়েও এখানে আমরা লিখতে পারি, কিন্তু যদি নাম জানা থাকে তাহলে অবশ্যই মেনশন করতে হবে। ওকে, সো নেক্সট পার্ট, সাবজেক্ট ম্যাটার। ইউ হ্যাভ টু রাইট দ্য সাবজেক্ট ম্যাটার ইন ব্রিফ। দ্যাট মিনস মেনলি যে বিষয়টা নিয়ে চিঠিটা লেখা হচ্ছে সেই বিষয়টাকে খুব সংক্ষেপে উল্লেখ করতে হবে এই সাবজেক্ট ম্যাটারে। SUB এটা লিখে কোলন দিয়ে আমরা বডি অফ দ্য লেটারের যে বিষয়বস্তুটা সেটাকে এখানে সংক্ষেপে মেনশন করব। নেক্সট পার্টিতে আমরা লিখব স্যালিউটেশন, অর্থাৎ স্যার বা ম্যাডাম, এই গ্রিট করে একটা কমা দিয়ে আমরা লেটারটা লেখা শুরু করব। অথবা এখানে টু হুম ইট মে কনসার্ন এটাও মাঝে লেখা যায়, সেক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার লেখার দরকার হয় না, শুধু টু হুম ইট মে কনসার্ন এটা মাঝখানে লিখে আমরা লেটারটা শুরু করতে পারি। নেক্সট পয়েন্টে থাকবে বডি অফ দ্য লেটার। বডি অফ দ্য লেটারে ফার্স্টেই আমরা ইন্ট্রোডাকশন দেব, সেকেন্ডে আমরা ইনফরমেশন দেব আর কিছু রেলিভেন্ট ফ্যাক্টস, মানে লেটারটা আমরা যে বিষয়টা নিয়ে লিখছি সেই বিষয় সম্পর্কে কিছু তথ্য দেব, আর থার্ড হচ্ছে ফিউচার কোর্স অফ দ্য অ্যাকশন, অর্থাৎ আমরা এই যে বিষয়টা নিয়ে আমরা চিঠিটা লিখছি সেই বিষয়টা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো রকম কাজ করা হয় বা সেই নিয়ে যাতে পরবর্তী ক্ষেত্রেও কোনো কথাবার্তা এগোনো যায় সেই বিষয়টাকে উল্লেখ করে রাখবো খুব পোলাইটলি। এইভাবে আমরা বডি অফ দ্য লেটার লিখে তারপরে পোর্শনে চলে যাব, যেটা হচ্ছে সাবস্ক্রিপশন পার্ট। সেখানে আমরা বিজনেস আর কমার্শিয়াল লেটারের ক্ষেত্রে ইয়োরস ফেথফুলি, ইয়োরস সিনসিয়ারলি অথবা কর্ডিয়ালি এই ধরনের সাবস্ক্রিপশন ইউজ করতে পারি, আর তার সাথে যিনি চিঠিটা লিখছেন তার নাম এবং ডেজিগনেশনটা মেনশন করতে হবে। নেক্সট পোর্শন হচ্ছে ইউ মে অ্যাড সাম এনক্লোজার্স, মানে লেটারের সাথে যদি কোনো ডকুমেন্টস অ্যাটাচ করতে হয় সেটা আমরা ENCL বা এনক্লোজার লিখে সেখানে মেনশন করে দিতে পারি যে আমি চিঠির সাথে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিয়েছি। সো এই হচ্ছে বিজনেস অর কমার্শিয়াল লেটার লেখার ফরম্যাট। নাও লেটস সি আ স্পেসিমেন। Sample of a business letter. Suppose write a letter on requesting for marketing materials.
দ্যাট মিনস তোমাকে একটা লেটার লিখতে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে মার্কেটিং ম্যাটেরিয়ালস, মানে কিছু ম্যাটেরিয়ালকে তুমি মার্কেটিং করাতে চাইছো, সেইটা নিয়ে একটা চিঠি। সাপোজ তুমি একজন ডিস্ট্রিবিউটর, তুমি কিছু জিনিস কালেক্ট করেছো, সেই জিনিসগুলোকে মার্কেটিং করানোর জন্য তুমি কাউকে রিকোয়েস্ট করছো, তুমি কোনো দোকানদার হোক বা ফ্র্যাঞ্চাইজি হোক, তাদেরকে রিকোয়েস্ট করছো যে যাতে তোমার ম্যাটেরিয়ালগুলোকে মার্কেটিং করা হয়। সো how to write this kind of letter? Firstly, you have to mention the date of writing the letter. Then you have to give your designation or your name and your address, or you may also mention the name of your company or organization. So দেখো এখানে প্রথমে আমরা ডেটটা উল্লেখ করেছি, তারপরে আমরা অর্গানাইজেশনটার নাম উল্লেখ করেছি কোনো নেম বা ডেজিগনেশন না দিয়ে, SK ডিস্ট্রিবিউটার্স, তারপর তার অ্যাড্রেসটা মেনশন করেছি। এরপর আমরা যাকে চিঠিটা পাঠাচ্ছি তার বা সেই দোকানের বা সেই অর্গানাইজেশনের নামটা উল্লেখ করেছি, আর তার একটা অ্যাড্রেস এখানে মেনশন করে দিতে হবে, যেটা আমি হয়তো করিনি, কিন্তু এখানে ওই যাকে চিঠিটা পাঠাচ্ছি তার একটা অ্যাড্রেস মেনশন করে দিতে হবে। তারপরে আমি সাবজেক্টটা লিখেছি রিকোয়েস্ট ফর মার্কেটিং ম্যাটেরিয়ালস। এরপর আমি স্যালুটেশন দিয়েছি স্যার অর ম্যাডাম দিয়ে কমা দিয়ে আমরা খুব ব্রিফলি লেটারটাকে লিখেছি। ওকে, নাও সি, we have recently imported varieties of fancy sarees from Bangladesh. If you are interested in marketing them, please send a representative who can choose items and place orders on your behalf. Our stock is limited. The enclosed handout will give you an idea of the items and their trade discounts. I trust that you will find the proposal acceptable and look forward to receiving your reply. দিয়ে একটা ক্লোজিং লাইন দিয়ে দিয়েছি থ্যাঙ্কিং ইউ দিয়ে সাবস্ক্রিপশন পোর্শনে আমরা চলে গেছি ইয়োর সিনসিয়ারলি, যিনি পাঠাচ্ছেন তার নাম আর তারপরে ওই অর্গানাইজেশনটার নাম। সো এইভাবে আমরা একটা চিঠি লিখতে পারি, যে চিঠিতে আমরা মেনশন করেছি। আর চিঠির বিষয়বস্তুটা দেখো খুবই ব্রিফ, যেখানে শুধু রেলিভেন্ট ইনফরমেশনসগুলোই দেওয়া হয়েছে, এক্সট্রা কোনো কথা লেখা হয়নি। আর যেখানে আমরা কিছু তথ্য দিয়েছি যে কি বিষয়ে আমরা মার্কেটিংটা করতে চাই বা কি জিনিস মার্কেটিং করতে চাই। এখানে এটাও মেনশন করা আছে যে স্টক লিমিটেড, সো যাতে একটা খুব তাড়াতাড়ি একটা ইনস্ট্যান্ট রিপ্লাই পাওয়া যায় সেইটা ভেবে একটা এনক্লোজারও এখানে কিছু দেওয়া রয়েছে, যেটাকে আমি চিঠির মধ্যেই উল্লেখ করে দিয়ে দিয়েছি। আর তারপরে একটা পজিটিভ রিপ্লাই যাতে আসে অ্যাড্রেসের কাছ থেকে, সেই হিসাবে আমি লেটারটাকে শেষ করেছি। তারপর ক্লোজিং লাইন জাস্ট লাইক থ্যাংক ইউ, এটা দিয়ে আমি সাবস্ক্রিপশন পোর্শনে চলে এসেছি। সো এইভাবে আমরা একটা বিজনেস লেটার লিখতে পারি। ওকে, নাও আমরা এবার চলে যাব নেক্সট আমাদের লেটার লেখার ফরম্যাটের লাস্ট লেটার, যেটা হচ্ছে লেটার টু দ্য এডিটর। লেটার টু দ্য এডিটর লেখার ফরম্যাটটাও খুব ইজি, যেখানে প্রথমেই আমরা লেফট হ্যান্ড মার্জিন ইউজ করেই লিখবো। এটা প্রথমে আমরা যিনি চিঠিটা লিখছেন তার একটা শর্ট অ্যাড্রেস দিতে হবে, তার একটা ঠিকানা দিতে হবে, আর তিনি কবে চিঠিটা লিখছেন সেটাকে মেনশন করতে হবে। সো প্রথমেই আমরা দেখো লিখেছি সেন্ডার্স অ্যাড্রেস, ইন শর্ট ডেট অফ রাইটিং দ্য লেটার। আচ্ছা, নেক্সট পোর্শনে আমরা লিখব টু দ্য এডিটর, সম্পাদককে আমরা যেহেতু চিঠিটা লিখছি, কোন কাগজের সম্পাদক উনি, তো সেই কাগজটার নাম মেনশন করতে হবে, সেই খবরের কাগজটার নাম, নেম অফ দ্য নিউজ পেপার, আর তার অ্যাড্রেস, পিনকোড, এটা মেনশন করে দিতে হবে। প্রথমে যিনি চিঠিটা লিখছেন সেন্ডার্স অ্যাড্রেস দিয়ে, ডেট অফ রাইটিং দ্য লেটার দিয়ে আমরা লিখব টু দ্য এডিটর, name of the newspaper, suppose the Times of India, the Statesman, whatever, তারপর তার অ্যাড্রেস উইথ পিনকোড। নেক্সট আমরা দিয়ে দেবো সাবজেক্ট ম্যাটার, এটা মাঝখানে আমরা লিখব SUB দিয়ে কোলন দিয়ে, যে বিষয়ে চিঠিটা লিখছি সেই বিষয়টাকে সংক্ষেপে উল্লেখ করব। বডি অফ দ্য লেটারটাকে উল্লেখ করতে হবে ইন ব্রিফ, খুব সংক্ষেপে। তারপরে আমরা লিখে দেবো স্যালুটেশনস,
যেখানে আমরা স্যার অথবা ম্যাডাম এই সম্বোধন করে কমা দিয়ে চিঠিটা লেখা শুরু করব। বডি অফ দ্য লেটার লিখবো আর তার সাথে একটা ক্লোজিং লাইন দিয়ে দেবো থ্যাংক ইউ এইরকম। বডি অফ দ্য লেটারেও আমরা বিষয়বস্তুটাকে উল্লেখ করব, কি যদি আমাদের কোনো সমস্যা থাকে সেটাকেও ভালোভাবে উল্লেখ করব, যাতে সেটা শুধুমাত্র সম্পাদককে যেহেতু আমরা চিঠিটা লিখছি সেটা খবরের কাগজে রিলিজ হবে, আর তার মাধ্যমে যাতে সমস্ত জনসাধারণ সেই বিষয়টাকে নিয়ে ভাবে সেইভাবেই আমাদেরকে চিঠিটা লিখতে হবে। আর লাস্টে আমরা দিয়ে দেবো সাবস্ক্রিপশন পোর্শন, যেখানে আমরা ইয়ার্স ফেথফুলি, ইয়ার সিনসিয়ারলি এই কথাগুলো লিখতে পারি, আর তার সাথে যিনি চিঠিটা লিখছেন তার পুরো সই অর্থাৎ সিগনেচারটা করতে হবে অফ দ্য রাইটার। সো এই সিম্পল ফরম্যাটে আমরা এডিটোরিয়াল লেটার লিখতে পারি। ওকে, নাও লেটস সি আ স্যাম্পল। স্পেসিমেন অফ অ্যান এডিটোরিয়াল লেটার। Suppose একটা letter দেওয়া হয়েছে, write a letter to the editor of a newspaper highlighting the hardship caused to the common people by rising prices of the essential commodities. Suppose একটা ফেমাস একটা খবরের কাগজের সম্পাদককে তোমাকে চিঠি লিখতে হবে যে নিত্যনৈমিত্তিক জীবনে যে জিনিসপত্রগুলো আমাদের বেঁচে থাকার জন্য দরকার সেই জিনিসপত্রগুলোর দাম বৃদ্ধির জন্য সাধারণ মানুষকে কিভাবে ভোগান্তি পেতে হচ্ছে বা সাধারণ মানুষ কিভাবে কষ্ট পাচ্ছে সেইটাকে হাইলাইট করে তোমাকে এই চিঠিটা ওই খবরের কাগজের সম্পাদককে লিখতে হবে। তো প্রথমেই দেখো একটা অ্যাড্রেস মেনশন করা আছে, যেটা হচ্ছে যিনি লিখছেন চিঠিটা তার অ্যাড্রেস, তারপরে যে ডেটেতে চিঠিটা লেখা হচ্ছে সেই তারিখটা মেনশন করতে হবে, সেই তারিখ, মাস, সাল সমস্ত কিছু। আর ফরম্যাটটাও হবে এইরকম, প্রথমে আমরা শর্টেতে মান্থটাকে মেনশন করব, তারপর ডেট, তারপর কমা দিয়ে ইয়ারটাকে মেনশন করব, আর এরপরে আমরা অ্যাড্রেস করব টু দ্য এডিটর, তারপরে নিউজ পেপারের নাম দিতে হবে দ্য টাইমস অফ ইন্ডিয়া, তারপরে একটা অ্যাড্রেস, ওই নিউজ পেপারটার অফিসিয়াল অ্যাড্রেস একটা মেনশন করতে হবে, মানে যেখানে চিঠিটা যাবে। এরপরে আমরা সাবজেক্ট দেব প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস, নিত্যনৈমিত্তিক জীবনে যে জিনিসপত্রগুলো আমাদের দরকার হয় তার দাম বৃদ্ধি নিয়ে আমরা এই চিঠিটা লিখছি। এবার আমরা স্যালুটেশন করলাম স্যার দিয়ে, কমা দিয়ে আমরা লিখলাম through the columns of your esteemed daily I would like to ventilate my grievance against about the rising prices of essential commodities. The price of all essential goods like rice, pulses, oil, spices, wheat, sugar and other basic necessities of life are increasing leaps and bounds with each passing day. The rising prices is causing distress to the poor and middle class people, and it has become difficult to make both ends meet for the wage earners. The government has failed to hold the price rise. The government needs to act strictly against the black marketing of food items. I think the government should take drastic steps to alleviate the common man's distress from the effects of price hike. তারপর একটা ক্লোজিং লাইন থ্যাংক ইউ দিয়ে আমি লেটারটাকে শেষ করছি। তাহলে দেখো এই বডি অফ দ্য লেটারের মধ্যেই আমি মেনশন করে দিলাম যে এই সম্মানীয় কাগজপত্র মানে সম্মানীয় এই সংবাদপত্রটির মাধ্যমে আমি আমার ক্ষোভটাকে তুলে ধরতে চাই। কি বিষয়ে ক্ষোভ আমার সেটাকেও আমি উল্লেখ করেছি অ্যাবাউট দ্য রাইজিং প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস। এখানে গ্রিভেন্সের জায়গায় তোমরা কনসার্নও লিখতে পারো। দ্য প্রাইস অফ এসেনশিয়াল গুডস, এবার কোন কোন গুডসগুলোর স্পেশালি তুমি কিছু মার্ক করে দিলে যে এই গুডসগুলোর যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য দরকার সেগুলোর প্রতিদিন লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে, যেটা গরিব মিডল ক্লাস মধ্যবিত্ত মানুষদের জন্য খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে, স্পেশালি ওয়েজ আর্নার্সদের জন্য। আর গভর্নমেন্টের এখানে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটাও তুমি তোমার মতন করে মেনশন করতে পারো। এইভাবে তুমি লেটারটাকে শেষ করছো একটা ক্লোজিং লাইন দিয়ে থ্যাংক ইউ দিয়ে। তারপরে সাবস্ক্রিপশন পোর্শন আমরা চলে যাব ইয়ার্স ফেথফুলি দিয়ে আমরা
যিনি চিঠিটা লিখছেন তার নামটাকে মেনশন করে দেবো। এভাবে আমরা একটা এডিটোরিয়াল লেটার লিখতে পারি। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই আমাদের লেটার লেখার ফরম্যাট শেষ আজকে। তোমরা আমার আগের পোর্শনের ভিডিওগুলোতে আগের পার্টের যে ফরম্যাটগুলো আমি শিখিয়েছি সেগুলো দেখে নিতে পারো। সো ফর ওয়াচিং দ্য ভিডিও।